আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। গতকাল রাতে হুমায়রার বাবা অফিস থেকে বাসায় আসার সময় রসমালাই নিয়ে এসেছিল, তো সেটা খেতে আমরা সবাই তখন ভুলে গিয়েছিলাম। সেজন্য সকালবেলা বের করে এক এক করে সবাই খেয়ে নিচ্ছিলাম। অফিসে যাওয়ার সময় যে হুমায়রার বাবাকে একটু বের করে দিব সেই কথাটাও কিন্তু মনে ছিল না। পরে যখন মনে পড়লো, বললাম যে রাতের বেলা যখন আসবে তখন তাকে দিয়ে নিব। আজকের এই রসমালাইটা অনেক বেশি মজা ছিল, কারণ এই যে ছানা যেটা আছে সেটা কিন্তু একদম পারফেক্ট ছিল। অনেক সময় দেখা যায় কি দামের জন্য হয় নাকি অন্য কোনো কিছুর জন্য জানি না, যে এই রসগোল্লা যেটা আছে সেটা কিন্তু অনেক সময় ভালো পড়ে না, বা মালাইটাও খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। এখানে দুপুরের জন্য শাক কেটে নিচ্ছিলাম। আজকে মিষ্টি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো তার আগে আর কি শাকটা কেটে একদম বেছে নিচ্ছিলাম। মিষ্টি কুমড়ো শাকটা কিন্তু সহজেই খাওয়া হয় না। লাউ শাকটা কিন্তু খুব সহজেই বাজারে দেখা যায় বা পাওয়াও যায়, কিন্তু এই মিষ্টি কুমড়ো শাক কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আজকে যেহেতু বাজার থেকে পেলো, সেজন্যই আর কি নিয়ে এসেছে। মিষ্টি কুমড়ো শাকটা এত তাজা ছিল, ছোট ছোট গাছ ছিল। তো এই শাকগুলো যেগুলো আর কি ছোট গাছের হয় সেগুলো কিন্তু খেতে একটু তেতো ভাব থাকে, তবে সঠিকভাবে রান্না করতে পারলে কিন্তু সেই তেতো ভাবটা আর থাকে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি মাছ রান্না করব। মাছটা আগে আমার শাশুড়ি মা ভেজে রেখেছিলেন, আবার উনি আমাকে মশলাও বেটে দিয়েছেন। আজকে পেঁয়াজটাও বেটে দেওয়া হয়েছে, আদা রসুনটাও বেটে দেওয়া হয়েছে। আদা রসুনের পেস্টটা আসলে ছিল না, সেজন্যই এখন বেটে দেওয়া। এখানে হচ্ছে আস্তে আস্তে করে আমি হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ গুঁড়োটা দিয়ে নিচ্ছিলাম। মাছটা আমি আলু দিয়ে ভুনা করে নিব। তো ওই পাশে হচ্ছে আমার শাশুড়ি মা বসে সব মশলা আর কি পেঁয়াজ তারপরে টমেটো এগুলো কেটে দিচ্ছিলেন, আর এদিকে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে নিচ্ছিলাম। অন্য পাশের চুলাতে আমি দুপুরের জন্য ডালও বসিয়ে দিয়েছিলাম। ডালটা আমাদের বাসায় প্রতিদিনই করতে হয়। তো ডালটাও একদিকে হয়ে গিয়েছে, তার জন্য ভাবলাম যে ডালটাকে এখন একটু ফোড়ন দিয়ে নিব। ডালটা আমি ঘুটে নিচ্ছিলাম, আর এপাশের চুলাতে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এপাশের চুলায় যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে আমি হচ্ছে এখানে সবার আগে আলুটা দিয়ে নেব। তো ডালটা যেহেতু ঘুটা শেষ হয়ে গিয়েছে, এখন কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে একটু তেল গরম করতে দিয়েছি। তারপরে শুরুতেই আমি রসুন কুচিটা দিয়ে নিয়েছি। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব। তারপরে আমি আবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচিটা দিয়ে নিব। যেকোনো রান্নার শুরুতেই যেই রান্নাটাতে আপনারা রসুন কুচিটা ব্যবহার করবেন, যদি আগে রসুন কুচিটা ভেজে নেন তাহলে দেখবেন রসুনের একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। তো ডালটা যখন ফোড়ন দেওয়া হয় তখন কিন্তু রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর এখানে এই তো আলুগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। ডালটা যেহেতু আমার রান্না হয়ে গিয়েছে, সেজন্য আমি চুলাটাকে একটু বদলে নিচ্ছি, কারণ ওই পাশের চুলাটাতে দাঁড়িয়ে আমি শাকটা বসিয়ে নিব। তো শাকটা বসানোর আগে শুরুতে আমি কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আবার আরেকটু তেল বাড়িয়ে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নিব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হচ্ছে আমি চিংড়ি মাছের যে মাথার অংশটা আছে সেটা বেটে যে পানিটা হয় সেই পানিটাই দিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছের এই মাথাটা যদি না ফেলে দিয়ে এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এক এক করে রুই মাছগুলো দিয়ে নিচ্ছিলাম। রুই মাছ বলেন আর যে কোনো বড় মাছ বলেন না কেন, তরকারির চেয়ে বাসায় এভাবে ভুনা খেতে সবাই অনেক পছন্দ করে।
আর সেজন্য সবসময় এই টাইপেরই ভুনা করা হয়। আর মাছ যেহেতু রান্না করেছি তাই একটা সবজি বা শাক ভাজি এটা তো করতেই হয় সাথে। তো এর জন্য আজকে সাথে চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করে নিচ্ছিলাম। আজকে শাকটা আর কাঁচামরিচ দিয়ে রান্না করব না। এখানে হচ্ছে আমি বোম্বাই মরিচ আছে সেটা নিয়েছি। তো মসলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি এর মধ্যে শাকটা দিয়ে দিব। শাকগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। শাকটা সবসময় পানি ঝরিয়ে রাখতে হয়, না হলে রান্নার সময় দিলে দেখা যায় যে অনেক পানি বের হয়ে যায়। আর বেশি পানি বের হলে শাকটার রংটা চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আমি পানিটা ছেঁকে রেখেছিলাম। কয়েকদিন ধরে দেখছি যে অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন না। যারা দেখছেন তারাও একদম খুব যে ভালো দেখছেন তাও না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি সবার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আর যতগুলো ভিডিওই দেখি না কেন প্রতিদিন সবগুলোই কিন্তু ফুল ওয়াচ করে দিই। কয়েকদিন ধরে আমার ভিডিওর ভিউজটা কিন্তু একদমই ডাউন। যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। দিনে কিন্তু প্রায় অনেকগুলো ভিডিও দেখি, তারাও যদি প্রতিদিন আমার ভিডিওটা দেখতো তাহলে অন্তত 100+ ভিউ আসতো, কিন্তু তারাও হয়তো দেখে না। যাই হোক, এটা নিয়ে এখন আর চিন্তা করছি না। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কারণ চ্যানেলটা বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, অনেক আপুদের ভিডিও দেখতে পারিনি। সেজন্য হয়তো ভিডিওর ভিউজটা একদমই ডাউন হয়ে গিয়েছে। আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাসাটা একটু গুছগাছ করে নিব। এখানে কাজের জন্য অনেকগুলো বই নিয়ে এসেছি। আজকে প্রায় অনেক দিন হয়েছে, এখন কিন্তু আর বইগুলো লাগবে না। সেজন্য ভাবলাম যে বুক সেলফের মধ্যে বইগুলো রেখে আসি। এখানে রাখলে তো দেখা যাবে যে ধুলাবালি জমে গিয়েছে। সেজন্য আর কি বুক সেলফের মধ্যে রেখে দিচ্ছি। অন্য সময় দেখা যায় যে যদি আমি বই ভরি তাহলে বলবে যে প্রয়োজন ছাড়া কেন ভরেছি। আজকে দেখলাম যে অনেক দিন ধরেই পড়ে আছে, সেজন্য ভাবলাম রেখে দিই। তাহলে এখন আর কিছু বলবে না যে কেন ভরলাম বইগুলো। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বেডশিট কিনেছিলাম। তো সব আপুরা মাশাআল্লাহ অনেক ভালোই বলেছিলেন। আর এই তো সাথে কিন্তু আরও শপিং করেছিলাম, সেগুলো আর সেদিনকের ভিডিওতে দেখানো হয়নি। এখানে হচ্ছে এই তো 2টা কড়াই নিয়ে এসেছিলাম। 2টা কড়াই খুব প্রয়োজন ছিল। আসলে যখন কারেন্টের চুলাতে রান্না করি তখন তো এই পাতিলগুলো ছাড়া একদমই হয় না। তো এর জন্য এই পাতিলগুলো কিনে নিয়ে আসা। তারপরে সাথে এই যে একটা দেওয়াল ঘড়ি ছিল, এটাও কিনে নিয়ে এসেছি। সবগুলো রুমেই ঘড়ি আছে, এই রুমে ছিল না। তো এই রুমের জন্য একটা কেনা বাকি ছিল, সেটাই কিনে নিয়ে এসেছিলাম। আর এই তো সাথে কিছু ওয়ালমেট নিয়ে এসেছিলাম। এগুলো কিন্তু অনেক সুন্দর। যখন আমরা মানে কেনার জন্য দাঁড়িয়েছিলাম দেখলাম যে তেমন একটা ভালো লাগছে না, তো অনেক খুঁজে এই কয়েকটা নিয়ে এসেছি। তো আসার সময় ওনারা আবার এখানে হচ্ছে আঠা লাগিয়ে দিয়েছে, একটা উঠালেই হয়ে যাবে। তো এখন এই তো এগুলোকে আমি দেওয়ালের মধ্যে লাগিয়ে নিব। লাগানোর পর দেখলাম যে অনেক সুন্দর লাগছে, তো একটা একটা করে আমি লাগিয়ে নিচ্ছিলাম। তিনটাই এই টাইপের ক্যালিওগ্রাফি আনতে পেরেছিলাম, আরেকটা হচ্ছে এমনি লেখা পড়ে গিয়েছে। তো ওইটাও যদি এরকম ক্যালিগ্রাফি আনতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। এখন একটা একটু আলাদা হয়ে গিয়েছে, মানে সবগুলো একরকম হলে অনেক বেশি ভালো লাগতো। এই তো আমার কিন্তু সবগুলো লাগানো শেষ। আর এখানে ঘড়িটা আগে থেকেই ছিল, আর উপরে যে ওয়ালমেটটা ছিল সেটা হচ্ছে একটু আগে আর কি এনে লাগিয়ে দিয়েছে। তো এখন পুরোপুরি এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। এটা নিচে হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা, তো এখন মানে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে। আর সন্ধ্যার পরেই তো একটু পিঠা বানানোর কাজ চলছে এখানে। এগুলোকে সম্ভবত পুলি পিঠা বলে। তো এর জন্য পুরটাও রেডি করে নিয়েছে, তারপর হচ্ছে আটাটাও করে নিয়েছিল। আটা না, এগুলো চালের গুঁড়ো। তো এগুলোকে দিয়ে এখন আমার শাশুড়ি মা পিঠা বানিয়ে নিচ্ছিল। প্রথমে ছোট করে রুটি করে নিয়েছিল, তারপরে এর মধ্যে হচ্ছে নারকেল আর এখানে হচ্ছে সাথে কালো যে তিলটা আছে সেটা দিয়ে নিয়েছিল। তো এই তো সবগুলো পিঠা কিন্তু মোটামুটি বানানো হয়ে গিয়েছে। আসলে সবগুলো না, আরো কিছু বানানো রয়েছে।
সন্ধ্যার সময় বাসায় গ্যাস ছিল না, সেজন্য হচ্ছে এই চুলাটাতেই দিতে হয়েছে। তো এখানে হচ্ছে প্রথমে কড়াইতে তেলটা গরম করে পিঠাগুলো দিয়ে নেওয়া হয়েছে। তো এই যে মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল। আজকে এ পর্যন্তই। পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।